এই তো ভালো না ভাই আছে ভাই তোমরা জিনিসপাতি বেগিন আর কি বলে যেখানে মানে কি বলবো আমরা তো আসলে ওভার পপুলেটেড কান্ট্রি সেখানে মানুষের জন্য কোনো কিছু করা টাফ কারণ এদের মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা তো সবাই এটা তো তার ভাব কিন্তু সবার মধ্যে আসছে শর্ট লো নিচে লগিয়ে আজ না ধরে আইন বিধান এখানে নেই এবং এটা অবৈধ চিড়িয়াখানা ছিল সরকারের কোনো লাইসেন্স বৈধতা ছিল না এবং এখানে কোনো চিড়িয়াখানা গড়ে উঠুক আগামীতে সেটা আমরা চাই না এবং সারা বাংলাদেশের সব চিড়িয়াখানা গত এক সপ্তাহে 4টা চিড়িয়াখানা বন্ধ হয়েছে চট্টগ্রাম ডিভিশনে এটা হচ্ছে দ্বিতীয় চিড়িয়াখানা ছিল লাস্ট আমাদের পলওয়েল বন্ধ হয়েছে বোটানিক্যাল গার্ডেন রাঙামাটি বন্ধ হয়েছে গিরিছেয়া বন্ধ হয়েছে তারপরে এটা বন্ধ হচ্ছে এখন চট্টগ্রাম চিড়িয়াখানায় আসে শুধুমাত্র চট্টগ্রাম ডিভিশনে যেটা নিয়ে আগামী রোববার আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কেমন ছিল এই বিষয়টা ধন্যবাদ দুইটা বিষয় একটা হচ্ছে প্রাণীকে ভালো রাখা প্রাণীকে আমরা ভালো রাখবো আর একটা হচ্ছে অসুস্থ হলে তখন আমরা চিকিৎসা করবো এই দুইটা জিনিস আমাদের রক্ষা করতে হবে এখানে আমি প্রায় দেড় মাস আগে এখানে প্রায় দেড় মাস থেকে 2 মাসের কাছাকাছি হবে এখানে এই প্রাণীগুলো ট্রিটমেন্ট করতে আসছিলাম ট্রিটমেন্টের সময় আমি যখন যেটা দেখেছি যে তার পিছনের অংশ পুরোটা চামড়াটা আলসারেশন হয়ে গেছে বিভিন্ন জায়গায় স্কিন ঘা হয়ে গেছে এবং বড় একটি এরিয়া প্রায় 40% এরিয়া তার ইনফেক্টেড হয়ে গেছে এরপরে যেখানে রাখছিল ওখানে দুটো একসাথে ছিল পানি ছিল মানে ময়েশ্চার কন্টেন্ট অনেক বেশি ছিল আমি আমাদেরকে বলছিলাম যে এই জায়গায় এগুলো রাখা ঠিক হবে না এখানে সানলাইটের কোনো এক্সপোজার নাই যার কারণে যেখানে সানলাইট এক্সপোজার থাকে সেখানে আপনার বিভিন্ন ধরনের জীবাণু কম থাকে এবং ভেন্টিলেশনের যে বিষয়টা এটাও কিন্তু এখানে ভালো ছিল না যার কারণে পানিটা ফ্লোরটা বেশিরভাগ সময়ই ভেজা ছিল ফ্লোরটাও কিন্তু স্মুথ ছিল না ওটার জন্য খুব উপযোগী ছিল না ওদের জন্য মাটি দরকার ও মাটির মধ্যে যে হাঁটবে এই সুযোগ এখানে ছিল না তাহলে মানে বলতে গেলে একটা ভালো একটা জেলখানার মধ্যে সে ছিল এখানে তার ওয়েলফেয়ারের বিষয়গুলো একদম বিবেচনা করা হয়নি জাস্ট রাখবে এটা দেখাবে তো আমি আসার পর আমার টিম আসার পর ইন্ডিয়া থেকে সাফারি পার্ক থেকে আমরা ট্রিটমেন্ট দেওয়ার পর স্কিন যেটা আপনারা আজকে দেখতে পাচ্ছেন স্কিন কিন্তু কোনো জায়গায় লাল নেই মানে ওখানে যে ফাঙ্গাল ইনফেকশন ছিল এটা অনেকটাই কাভার হয়ে গেছে বাট ওটার পায়ে আপনার একটা পা দেখছেন যে পিছনের বাম পা এই পাটা তার সমস্যা আছে এই পাটা তার আমরা আরো ফিজিক্যাল এক্সামিনেশন করবো ওটা দেখার পর এটা ওটার মধ্যে ডিসলোকেশন হয়ে যেতে পারে ডিসলোকেশন হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি ফ্র্যাকচার থাকার সম্ভাবনা আমার কাছে কম মনে হচ্ছে হতেও পারে ঠিক আছে
তো আমরা চেষ্টা করবো এই জিনিসগুলো আমাদের পার্কে নিয়ে যাওয়ার পর আমরা এটাকে ভালো মতো ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব। আমি ভালো রাখার ব্যাপারে যে কথাটা বলছিলাম যে এখানে যেটা সমস্যা, ভালো রাখার জন্য অসুস্থ প্রাণীকে চিকিৎসা করার জন্য এখানে কোনো ডাক্তারের ফেসিলিটি ছিল না, হসপিটাল ছিল না। এটা হচ্ছে মানে একটু বড় একটা ল্যাকিংস। যেটাকে অসুস্থ হলে সেবাটা ও পাচ্ছে না, এটা তার মৌলিক অধিকার ছিল। খাদ্য মানে আমাদের যেমন খাদ্য, এরপরে বাসস্থান, এরপর নিরাপত্তা, এরপরে তার ট্রিটমেন্ট বন্যপ্রাণীর ক্ষেত্রে বাসস্থানটা হচ্ছে তার হেবিটেট যেটা, এরপরে এই জিনিসগুলো বস্ত্রটা নাই, বস্ত্রটা ন্যাচারাল, ঠিক আছে, এই জিনিসগুলো তার ছিল। ম্যান্ডেটরি যে জিনিসটা ট্রিটমেন্ট, এটা কিন্তু এখানে ছিল না, যার কারণে ও তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তো আমরা এখন নিয়ে যাচ্ছি, আমরা চেষ্টা করবো সর্বোচ্চ আমাদের যে আছে সেটা আমরা দেওয়ার জন্য। রোগটা হচ্ছে ওটার মধ্যে ফাঙ্গাল ইনফেকশন ছিল, ফাঙ্গাল ইনফেকশন, এবং এটা লং টাইম ট্রিটমেন্ট করতে হয়। আমি 15 দিনের কোর্স, 15 দিন না 1 মাসের কোর্স ছিলাম আমরা, 1 মাস কোর্স কমপ্লিট করছে আশা করি, যার কারণে ভালো একটা ইমপ্রুভমেন্ট আমরা স্কিন ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে ভালো একটা ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছি। কারণ এগুলা দেশীয় প্রজাতির প্রাণী, এটা রাখার অধিকার কারণ নেই। তো সুতরাং এটা সেই হিসেবে বলতে গেলে আইনত অবৈধ। মায়া হরিণ বলেন, কারণ শুধুমাত্র বাংলাদেশ সরকার চিত্রা হরিণের জন্য লাইসেন্স দিচ্ছে, অন্য কোনো হরিণের জন্য কোনো লাইসেন্স দেওয়ার ব্যবস্থা নাই, তাহলে সেই হিসেবেও এটা অবৈধ।